হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী বিউটি চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর দেখো, সকাল সকাল কিন্তু এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বরবটি ভাজা, আর এদিকে দেখো ডালটা আর কি সোমবার দেবো বলে রেখে দিয়েছি, মানে সিদ্ধ করে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি রেখে দিয়েছি। তো হচ্ছে কি এদিকে দেখো বরবটিটা ভেজে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু দেখালাম তোমাদেরকে বেগুন ভাজাটাও কিন্তু আমি করে নিয়েছি। আর তারপরে কিন্তু দেখো এদিকে চা করে নিয়েছি, আর এদিকে এই যে বিস্কুট। তো চা দিয়ে বিস্কুট দিয়ে এখন আপাতত সকালবেলা একটা টিফিন করা হবে। তো আমি বরমশাইয়ের ছেলে আপাতত খাবো এটা। তো তারপরে চলে আসলাম দেখো আমি ঘরের দিকে। তো ঘরে এসে এই যে ঘরের কাজে লেগে গেছি এখন। সকালবেলা যেহেতু বিছানাটা গোছায়নি, যেহেতু ছেলে আর কি অনেকটাই পরে ওঠে, তোমরা তো জানোই আমার ছেলে অনেক পরে ওঠে, যেহেতু অনেকটাই ছোট। তো সেই কারণে আর কি আস্তে আস্তে এই যে মানে রান্নাঘরে কিছুটা কাজ সেরে আসলাম, আর ডালটা সোমবার দিয়েও আসলাম একবারে। তো দিয়ে এসেই তারপরে এই যে ঘরের কাজে এখন লেগে গেছি। প্রথমে বালিশগুলো কিন্তু এক সাইডে আর কি গুছিয়ে রেখে দিলাম, তারপরে আর একটা কাঁথা রেখে দিলাম, দিয়ে এই যে আর একটা কাঁথা এটা আমি গায়ে দিই। তো এটাও গুছিয়ে কিন্তু রেখে দিলাম। তো দিয়ে এবার হচ্ছে গিয়ে মানে বিছানা কভারটা টান করবো আর কি। আর এই যে হচ্ছে কোলবালিশটা এদিকে কিন্তু লাভিয়ে দিলাম, দিয়ে এখন এটা সুন্দর করে আর কি ঝাড়বো আর কি। তো ঝেড়ে এটা সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ওদিকে তো আমার হচ্ছে কি মানে হাফ রান্না আর কি হয়েছে, আর ডালটা তো এদিকে সোমবার দিয়ে আসলাম। তো যাবো গিয়ে আর কি রাঁধুনিটা আর কি হাতে গুঁড়ো করবো, গুঁড়ো করে তাই আর কি দিয়ে লাভিয়ে নেবো। আর এদিকে দেখো ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে আল্লাহটা না আমার সুন্দর করে সবসময় গোছানো থাকে। যেহেতু বড়মশাই তো সকালবেলায় চলে যায় কাজে, তো তারপরে আমি আর কি সব কিছু এরকম সুন্দর করে না গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো এদিকে দেখো ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি চলে আসলাম এখন রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে এসে এদিকে দেখো বরমাসের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো ভাত বেড়ে নিয়ে একবারে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একবারে এই যে ব্যাগের মধ্যেও দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে হচ্ছে এখন রেখে দিয়েছি, বরমাসে যখন আর কি যাবে কাজে তখন আর কি নিয়ে যাবে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম দেখো কত মাল রয়েছে। তো এই মালগুলো আবার তুলতে হবে, প্রায় এখানে 4 ডজন মতো মাল রয়েছে। তো এটা আজকেই ধরেছি, দেখি আজকের মধ্যে তুলতে পারি কিনা। না পারলেও কোনো ব্যাপার নেই, যেহেতু মাল যাবে সেই রবিবার, এখনও অনেকটা টাইম আছে হাতে। তো সেইভাবেই আর কি আস্তে ধীরে আর কি মালটা করছি আর কি। তো ওইদিকে মাল তো মানে কিছুটা কিছুটা করে আর কি কাজটা না এগিয়েও রেখে দিয়েছি। আর একটা কালার তো পুরোই উঠে গেছে, মানে নীল ব্লু কালারটা না উঠে গেছে। শুধু এখন গোলাপি কালারটা উঠলে আর একটা কালার আছে, ওইটা হচ্ছে হলুদ কালার। তো এই কালার দুটো কালার আছে, তো দুটো কালার যদি উঠে যায় তাহলে একবার যদি সব মাল উঠে যাবে। তো এদিকে দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে হচ্ছে রান্নাঘরে মানে যত থালা বাসন ছিল সব কিন্তু এখন বের করে নিয়ে যাচ্ছি। তো বের করে নিয়ে গিয়ে এগুলো আর কি কলপারের দিকে আর কি রেখে দিচ্ছি, যেহেতু এগুলো মাজবো তার জন্য আর কি। তো তারপরে এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো আর কি। তো এদিকে দেখো এদিকে মানে গ্যাস ওপেনের থেকে ইয়েগুলো হচ্ছে কি খুলে নিয়ে গেছি একবারে কিন্তু। তো নিয়ে গিয়ে এই যে এখন হচ্ছে কি জল দিয়ে দিই, এখন সব সুন্দর করে রেখে গুছিয়ে গেছে মুছবো আর কি। যেহেতু রান্না করা হয়েছে সকালবেলা, জানোই তো রান্না করলে পাকা ঘরে কেমন তেল চিটে পড়ে। আবার তাতে আমাদের ঘরে তো চিমনি লাগানো নেই, সেটা তো জানোই তোমরা। তো চিমনি না লাগানো থাকলে আর তো বেশি তেল চিটে পড়ে। তো সেই কারণে দেখো আমি কিন্তু এখন হচ্ছে কি মানে আর জানলা টাল্লাগুলো সব মুছবো এখন, আর হচ্ছে কি দেয়াল টিয়ালগুলো সব এখন মুছে নেবো একবারে। নিয়ে কিন্তু একবারে গ্যাস ওপেন টোপেন সব সুন্দর করে একবারে কিন্তু মুছে নেবো আর কি। তো সুন্দর করে মোছামুছি করে কিন্তু ওদিকে কিন্তু কলপারে কিন্তু কতগুলো রেখেছে তোমরা থালা বাসনগুলো রেখে এসেছি। তো সেইগুলো কিন্তু মাজতে হবে, মানে একটু পরে আর কি মাজবো এগুলো। ভাবছি এক এক করে সব কাজ একবারে কমপ্লিট করে তো করে আর কি মাঝামাঝি করবো। তো এদিকে কিন্তু আমি হচ্ছে দেয়ালগুলো তো মোছা হয়ে গেছে, শুধু এখন গ্যাস ওপেনটা সুন্দর করে মুছে নেবো। মুছে নিয়ে কিন্তু আর কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে আমরা অফ ক্যামেরায় করেছি, সেটা আর দেখায়নি। তো পরে আমি দেখাচ্ছি কি রান্না করেছি তোমাদেরকে। তো এদিকে দেখো ভালো করে মানে রান্নাঘরটা পরিষ্কার করে ওইদিকে কিন্তু এখনও কিন্তু ঘরের অনেক কাজই আছে। মানে সকালবেলা কিন্তু একবার করে আমি ঘর ঝাড় দিই, যেহেতু স্নান করার আগে কিন্তু আমি আরও একবার করে ঘর বাড়ি ঝাড় দিই। মানে ঝাড় ঝুট দিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে আসি মেন। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। তো এরপরে আর কি ওইদিকে কিন্তু হচ্ছে কি উঠোনে মানে স্নান করার আগে কিন্তু উঠোনে আর একবার করে আমি ঝাড় দিই প্রত্যেক দিনই প্রায়। তো এদিকে কিন্তু আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তারপরে কিন্তু আমি চলে আসছি এখন হচ্ছে ঘরে। তো ঘরে এসে কিন্তু দেখো 3টে ঘরে ভালো করে ঝাড়ঝুট দিয়ে এসেছি। আর এদিকে আমার সোনা মানে অঙ্কুশ, তো হচ্ছে কি ও ছোটো যেহেতু, আর ও যেখানে খাবার খাবে সেখানে যেন তো ফেলে রাখে। মানে সকালবেলা প্রত্যেকদিন উঠে একটা করে দোকানে খাবার ওর লাগবেই, মানে কুরকুরে। মানে এত কুরকুরে খেতে, মানে কুরকুরে তো খাই তো না, মানে ওই যে আর কি কুরকুরের মধ্যে যে গাড়ি টাড়িগুলো যেগুলো বাঁধে না, মেন হচ্ছে রিংস খাবার। তো ওটা নেওয়ার জন্যই আর কি পাগল, এই যে রিংসের প্যাকেটটা।
মানে ওর মধ্যে যে একটা খেলনা পাতা, ওই খেলনাটা নেওয়ার জন্যই মেন কথা হচ্ছে কেনে, কিন্তু খাবার কিন্তু সেরকম খায় না, দুই একটা খেলো আর ফেলে দিল, এরকমই করে। কিন্তু কিন্তু ওই যে ওর মধ্যে যেহেতু খেলনাটা থাকে না, ওই খেলনাটার জন্যই বেশি আর কি বায়না করে। তো ওর বাবা কিন্তু সকালবেলা একটা কিনে দিয়েছিলো ওকে, তো হচ্ছে কি সকালবেলা দুই একটা খেলো আর হচ্ছে কি ফেলেই দিয়েছে, বেশি খায় না ওইগুলো। কিন্তু ওই যে খেলনাটার জন্যই মেন হচ্ছে, ছোটো মানুষ হলে যেটা হয় আর কি। তো এই দেখো এই মানে ঘর বাড়ি তো পরিষ্কার করলেও তাও কি মানে সে ছোট্ট ছেলে থাকলে বাড়িতে যা হয় আর কি, তবুও যেন মানে কোথা থেকে কাগজপত্র সব কিছু মানে আবার এনে এনে ফেলে দেয়। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে স্নান করতে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু এরকম পরিষ্কার করতে হয় আমাকে। মানে প্রতিদিনই দেখবে তোমরা আমার হয়তো প্রত্যেকটা ভিডিওই হয়তো একই রকম হয়, কিছু করার থাকে না, কারণ আমি তো কোথাও ঘুরতে সেরকম যাই না, আর ঘুরতে গেলে তো তখন তো সেসব ভিডিও আমি করে ছাড়ি আর কি। তো এখন যেহেতু আমি বাড়িতেই রয়েছি, তো বাড়ির ভিডিওগুলোই ছাড়ছি তোমাদের সাথে। আর অঙ্কুশের কিন্তু বেশ কিছুদিন আর কি গরমের ছুটির জন্য স্কুল কিন্তু মানে বন্ধ রয়েছে, তো স্কুলেও তো এখন তো আর যাওয়া হচ্ছে না। তো বাড়িতে যা যা করি আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এক এক করে। তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো ওই যে যেহেতু যে মানে সব থালা বাসনগুলো আর কি ছিল, তো সেইগুলো তো মাজা কষা করা হয়েছে। তো নিয়ে এসেছিলাম আর কি স্নান করে আর কি, তার আগে আর কি মানে স্নান করার আগে আর কি সব কিছু তুলে রেখে দিয়েছিলাম রান্নাঘরে, কিন্তু ওইগুলো না আর গোছানো হয়নি। তারপর তো স্নান করে পুজো দিতে চলে গেলাম। তো ভাবলাম পুজো দিয়ে আসলাম, তাহলে আগে এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপরে আর কি ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ লিপে দিয়ে আসবো, লিপে দিয়ে এসে তারপরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো সেই ভেবে দেখো এখন হচ্ছে কি আমি হচ্ছে কি থালা বাসনগুলো থেকে সব কিন্তু জলগুলো আগে ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এইগুলো এখন এই যে এক এক করে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। তো এই দেখো, তো এদিকে মানে এই হচ্ছে টিফিন কৌটোটার মধ্যে কিন্তু মানে তেল ছিল, মানে সোনার জন্মদিনের দিন মানে পাঁপড় ভাজা হয়েছিল, পাঁপড় ভাজার না অনেকটা তেল ছিল, তাই এর মধ্যে না প্রায় ওই 1 ক্যান মতো তেল ছিল। তো সেই 1 ক্যান না, মানে 1 ক্যানের থেকে অনেকটাই কম, বলতে গেলে হাফ ক্যানই বলতে গেলে। তো সেই তেল আর কি আজকে শেষ হলো, মানে এতদিন ধরে রান্না করতে এই আজকে তাই শেষ হলো। তো একবারে সব কিছু আর কি মেজে ঘষে নিয়ে এসেছি। তো নিয়ে এসে এই যে ধুয়ে টুয়ে সব কিছু এখন রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই থালা বাসনগুলোর থেকে কিন্তু জলগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে এগুলো এখন হচ্ছে কি গুছিয়ে রেখে দেবো। আর আমার তো ঝুড়িটা জানোই তোমরা নিচের মধ্যে থাকে, তো ওখানে সব কিছু আর কি গুছিয়ে গেছে রেখে দিলাম। আর দুপুরবেলা কিন্তু আর কোনো ভিডিও করিনি, আর এটা হচ্ছে সন্ধেবেলা। আর প্রত্যেকটা সন্ধেবেলা কিন্তু মানে কিছু না কিছু টিফিন ঠিক হয়ই। তো আজকে সন্ধেবেলা ভাবলাম কি যেহেতু পাশে তো জানোই তোমরা একটা দোকান আছে, তো সেখান থেকে আর কি নিয়ে এসেছিলাম আলুর চপ। তো আলুর চপ নিয়ে এসে মুড়ি দিয়ে আর কি সন্ধেবেলাটা আর কি সোনা আর আমি খেলাম। তো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে না করতে বসে গেছি এখন হচ্ছে কি মানে অঙ্কুশকে পড়াতে মেন। তো ওকে পড়াতে বসে গেছি, তো ভাবছি কিছুটা মাল রয়েছে, অল্প কিছুটাই রয়েছে, খুব বেশি না। তো ভাবছি তাহলে একবারে মালগুলো ভাজ করে নিই, আর ওর যেগুলো আর কি পড়ছে পড়ুক, আর লেখার সময় আমি বলে দেবো, বাস হয়ে যাবে ওখানে। তো সেই বুঝেই আর কি দেখো আমি কিন্তু মালগুলো ভাজ করে নিচ্ছি। আর গোলাপি কালার মালটা না উঠে গেছে, তো ভাবছি যখন উঠে গেছে পুরো মালটা, তাহলে একবারে না ভাজ টাজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর আমার না মাল উঠে গেলে মনে হয় কতক্ষণ আমি ভাজ টাজ করে গুছিয়ে গাছে সুন্দর করে রেখে দেবো। তো এদিকে ভাজ করছে, আর এদিকে দেখো এই ফ্যানটা মানে অঙ্কুশের পাশে আর কি চালিয়ে দিয়েছিলাম, মানে ওর বেশি গরম আর কি, আমার অত গরম গরম লাগে না, লাগে পুরো কম আর কি। অঙ্কুশ আর কি মানে বিকেলবেলা যেহেতু খেলাধুলো করে এসছে আর কি চাতাল থেকে, তো এসে আর কি বলছে আমার না খুব গরম লাগছে, তো আর কি ও যেখানে বসছে আমি এটাই আর কি সেখানে আর কি চালিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু মানে আর কি চার্জ আর কি শেষ হয়ে গেছিলো, তার জন্য আর কি ওইদিকে আর কি রেখে দিয়েছি। আর ওইটা না এমনি আর কি পড়ে গেছিলো, মানে ফ্যানটা এমনি বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে পড়ে গেছিলো। তো ভাবলাম না তাহলে সরিয়ে রাখি, আর ওর সাইডে থাকলে না ও শুধু খুসখুস করে শুধু হাত দিতেই থাকে অঙ্কুশ। তো এরকমই করতে থাকে আর কি দুষ্টুমি, মানে পড়ার মধ্যেও দুষ্টুমি করতেই থাকবে। তো এদিকে দেখো ও কিন্তু ভালো করে আর কি পড়ছে, আর এদিকে কিন্তু আমি আমার কাজটা করে নিচ্ছি। তো এদিকে মালগুলোকে দেখা করে সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর কি। আবার এদিকে কিন্তু গুনেও নিচ্ছি মালগুলো, মানে যেহেতু 12টা মাল হলে আর কি 1 ডজন হয়, আর আমরা কিন্তু 1 ডজন করে ভাজ করে আর কি রেখে দিই, তাহলে কি মালিকের নিতে সুবিধা হয় আর কি, গুনতে সুবিধা হয়। তো সেই কারণে আর কি মালগুলো আর কি মানে 1 ডজন করে ভাজ করে এই যে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু অঙ্কুশকে আমি মানে বলেও দিচ্ছি, এদিকে কিন্তু আমি আমার হাতের কাজটাও কিন্তু করছি। মানে মধ্যবিত্ত পরিবারে কিন্তু এরকমই হয় যে হাতের কাজও করতে হয়, বাড়িতেও সামলাতে হয়, প্লাস মানে সন্তান থাকলে সন্তানের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হয়। মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তো এইগুলোই বেশিরভাগ চলে, যে নিজেরাও কিছু কাজ করতে হয়, না তো সংসারের উন্নতি হবে কি করে বলো। তো মানে নিজে যদি মনে হয় যে স্বামী কাজ করছে, স্বামীর টাকা দিয়ে সব কিছু হবে, তাহলে কিন্তু কিছুই আর হবে না। মানে নিজেরও তো কত কিছু ইচ্ছা থাকে, কত কিছু দেখলেই তো কিনতে ইচ্ছা করে, সেইগুলো তাহলে আর কখনো না পূর্ণ হবে না। আর আমি আমার স্বামীর কাছে টাকা চাইলে ও কি আমার দেয় না, না দেয়।
যখনই চাই তখনই আমাকে দেয়। যদি 500 টাকার নোট থাকে না, 500 টাকার নোটটাও ভাঙিয়ে আমাকে দেয়। তবু কিন্তু মনে হয় কি যে বসে থাকার থেকে কিংবা কারোর বাড়ি গিয়ে টাইম পাস করার থেকে বাড়িতে যদি নিজে কিছু কাজ করি সেটাই মনে হয় আমার কাছে অনেক। কিছু টাকাও তো পাওয়া যায় বলো। আর এদিকে দেখো নিজের সংসারের কাজ তো আমি সকাল থেকে সন্ধ্যে মানে রাত অবধি বলতে গেলে মানে যতটা কাজ করার থাকে নিজের সংসারে সব কাজ কিন্তু করি আমি। আর আমার নেই শাশুড়ি নেই শ্বশুর নেই, আর কি বলবো। তো মানে ওরা তো আমার নেই, তা আমার সংসারের কাজটা কিন্তু সম্পূর্ণটাই আমাকেই কিন্তু করতে হয়, অন্য কেউ আমার করারও নেই। আর স্বামী তো সকালবেলা চলে যায় হচ্ছে কাজে, আর বাড়ির মধ্যে থাকে কিন্তু অঙ্কুশ আর আমি। মানে আমাদের 3 জনের ফ্যামিলিতে, ছোট একটা ফ্যামিলির মধ্যে আর খুব একটা যে বেশি কাজ থাকে তাও কিন্তু নয়। তো টাটা, আজকের মতো এই অবধি, বাই।